উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশের গত সরকারি দল যারা ছিলেন, 17 বছরের আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করে যাদেরকে পালাতে হয়েছিল, আমরা ধারণা করেছিলাম যাদের কারণে পালিয়েছেন, যেই দেশে পালিয়েছেন এবং আগামীতেও যাদের পালানো লাগতে পারে, তাদের ভিতরে কোনো শিক্ষার সম্পর্ক দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি একই ভুল বারবার করে, একই গর্তে বারবার পড়বার যে ঐতিহাসিক ধারা বিবরণী, সেই বাস্তবতা আবার নতুন সরকারের আমলে আমরা খুঁজে পাচ্ছি। বাংলাদেশের জনগণকে বোঝা দরকার, আজকে সীমান্ত হত্যা, কুশিনের নামে যা যা চলছে, অথবা বাংলাদেশে একজন প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টাকে যে ব্যবহার এবং হেনস্থা করা হয়েছে, এটা নতুন কোনো ঘটনা না। আমরা গত দশক থেকে দেখেছি বাংলাদেশের নাগরিকরা পড়ালেখা হোক, ট্রানজিট হোক আর চিকিৎসা হোক, ভারতের বিভিন্ন বন্দরে, সেটা স্থল সীমান্ত হোক আর বিমানবন্দর হোক, প্রত্যেক জায়গাতে এই ধরনের অপমানজনক আচরণের শিকার হয়েছে। শুধুমাত্র এবার জানতে পেরেছেন কারণ বাংলাদেশের পতাকাবাহী একজন ব্যক্তিকে এই অসম্মান করে ফেরত পাঠানো হয়েছে বলে। আমরা বাংলাদেশের বর্তমান সরকার এবং ভারতবর্ষ যারা শাসন করছেন, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের দালাল দাস আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরবে না। বাংলাদেশ বদলে গেছে, দাসত্বের শৃঙ্খল এই দেশের মানুষ ভেঙে ফেলেছে, সেই দাসত্ব আর ফিরবে না। যারা প্রকাশ স্বর্গে বাস করছেন, আগামী দিনে আমাদের দেশের পতাকাকে অপমান করে পুষিনের চেষ্টা করে হাজার হাজার ভারতীয় নাগরিককে অনুপ্রবেশকারী বানিয়ে রাত 2টার সময় বিভিন্ন লোকেশনে ফেরত পাঠাচ্ছেন। মনে রাখবেন, বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের সেই পুশিনার মেনে নেবে না। সীমান্ত হত্যার নামে যা শুরু করেছেন, এই সীমান্ত হত্যা যদি বন্ধ না করেন, বিজিবির সদস্যদের আচরণ থেকে যদি না শেখেন, সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের অ্যাটিটিউড থেকে যদি না শেখেন, তাহলে প্রকাশ স্বর্গে বাস করছেন। দিল্লির আধিপত্যবাদ আমরা ত্রয়োদশ সংসদে মেনে নেই নাই, 13-14 সেঞ্চুরিতে মেনে নেই নাই। বাংলার শাসকদের, দিল্লির শাসকদের পরাজিত করবার ইতিহাস আছে। শিক্ষা নিয়ে ব্যবস্থা নেন, আপনার ফরেন পলিসি চেঞ্জ করেন। আমরা ফার্মলি রেসপেক্টফুল টু ইউর টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি। আমাদেরকে বাধ্য করবেন না দ্বিপাক্ষিক প্রতিবেশী সুলভ সেই সম্পর্ক থেকে একটা হস্টাইল রিলেশনশিপে আসতে, এবং এর পুরো দায় ভারতবর্ষের এবং দিল্লির সরকারের। বাংলাদেশ সরকারকে বলবো, চোখে চোখ রেখে কথা বলেন। বাংলাদেশ এক নতুন সীমান্ত প্রহরী জাতি আকারে আবির্ভূত হয়েছে। নত জানু পররাষ্ট্রনীতির কোনো প্রয়োজন আর পড়বে না। আসেন, আপনারা যতদিন সাহসীভাবে ভূমিকা রাখবেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, 11 দল হোক আর 11 দলের বাইরে হোক, আমরা আপনাদের পাশে থাকবো লাল সবুজের পতাকাকে পাহারা দেওয়ার জন্য। সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।